কখনো ভাবিনি যে পাস্তা বানাতে গিয়েও আমার সাথে এমনটা হয়ে যাবে। চলো কেসটা তোমাদের একটু শুরু থেকে বলা যায়। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের এদিকে বিকাল হয়ে গেছে। তো তাই আমি আমাদের মাঠে এসেছিলাম একটু ব্যাট বল খেলতে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে যাওয়া আমাদের বেশিক্ষণ আর খেলা হলো না। তাই আমরা সব বন্ধুরা মিলে আমাদের গ্রামের স্টেজে বসে বসে একটু গল্প করছিলাম। তারপরে আমার একটু সন্ধ্যাবেলা খিদে পেয়ে যাওয়ায় আমি আবার সোজা বাড়ি চলে এলাম। আর গাইস তোমরা তো জানোই আমার মা বিয়ে বাড়ি গেছে, সেই জন্য আজকে আমাকে আবার রান্না করতে হবে। তো তারপরে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি এসে আমি আমাদের 5 স্টার কিচেনে চলে এলাম কিছু আছে নাকি সেটা দেখার জন্য। না না থাক, তোমাদেরকে 5 স্টার কিচেনটা আমাদের আর দেখালাম না, সোজা তোমাদেরকে আমাদের ফ্রিজটা দেখা। হ্যাঁ গাইস এইটাই হচ্ছে আমাদের ফ্রিজ, যেখানে আমাদের সমস্ত কিছু রান্নার জিনিস রাখা হয়। আর ফ্রিজটা খুলতেই আমি দেখতে পেলাম যে আমাদের ফ্রিজের মধ্যে তো 200 গ্রামের মতো কাঁচা পাস্তা রাখা আছে। আর শুধু তাই না, এইদিকে নিচে আমাদের বাড়ির গরুর দুধও রাখা আছে। আর তার জন্য আমার এইদিকে ভালো হলো আমাকে বাড়িতে আর অন্য কিছু রান্না করতে হবে না। তাই আমি বেশি দেরি না করে পাস্তা তৈরি করার জন্য আমাদের বাড়ির গরম জলের উপর গ্যাসটা চাপিয়ে দিলাম। না মানে গ্যাসের উপরে গরম জলটা চাপিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো তারপর পাস্তাগুলো সেদ্ধ করতে দিয়ে 3-4 দিন ওয়েট করার পরে ফাইনালি আমার পাস্তা সেদ্ধ হয়ে গেল। তারপরে আবার গ্যাসের উপরে দুধ চাপিয়ে আমি পাস্তাটা দিতে গিয়ে দেখি পাস্তাটা আর একটু হলে আমার হাত থেকে গ্যাসে পড়ে যেত। আর যদি আমার পাস্তাটা আমার হাত থেকে পড়ে যেত তাহলে আমাকে সারা রাত না খেতে থাকতে হতো। তো তারপরে আমি আমার হাতে তৈরি পাস্তাটা খেয়ে দেখলাম যে তোমরা যদি কেউ আমার হাতে পাস্তা খেতে চাও তাহলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে আমাদের বাড়ি চলে আসো।